সফলা একাদশী মাহাত্ম্য। এই একাদশীর উল্লেখ পাওয়া যায় মহাভারতে। জেনে নিন সফলা একাদশীর শুভক্ষণ, মাহাত্ম্য ও ব্রত কথা। এটি বছরের শেষ একাদশী। মনে করা হয় এদিন উপবাস রাখলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। পঞ্জিকা মতে বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা। ব্রহ্ম বৈতর্ব পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম, বিধি, পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। শাস্ত্রমতে সফলা একাদশীর ব্রতর বিশেষ গুরুত্ব রয়েছে। সফলা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর উপাসনার পাশাপাশি তুলসী পুজো এবং প্রদীপ দানের অত্যন্ত গুরুত্ব রয়েছে। কথিত আছে, সফলা একাদশীর ব্রত করলে সাধকের সমস্ত পাপ দূর হয় এবং আত্মা পবিত্র হয়। সফলা একাদশীর ব্রত পালন ও তপস্যা করলে ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ হয়। সফলা একাদশী উপবাস রাখলে কাজে সাফল্য লাভ করা যায়। এই একাদশী ব্রত বিষ্ণুকে সমর্পিত। ব্রতের শৃঙ্খলা ও আত্মসংযম মনকে শক্তিশালী করে। এই একাদশীতে শ্রী বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, ধনসম্পদ লাভ হয়। দ্বাদশীর পরের দিন অভাবী বা ব্রাহ্মণদের খাওয়ান এবং জিনিস দান করুন। এরপরে আপনার ব্রতের পালন করুন। নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ মুক্তি ঘটে এবং বিষ্ণু লোকে গমন করে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় সফলা একাদশী তিথি। এই একাদশী তিথি সাধক বা ভক্তকে পরিপূর্ণ করেন ত্যাগ ও বৈরাগ্যে এবং ভগবৎ সাধনাকে সফল কাম করে পৌঁছে দেন বিষ্ণুলোকে তথা পরমধামে। তাই তিনি সফলা একাদশী দেবী নামে মর্তলোকে সুখ্যাত। ব্রহ্ম বৈতর্ব পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, পৌষ মাসে কৃষ্ণপক্ষ একাদশী তিথির নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, তবে শুনুন মহারাজ। পুরাণের কথা, সুদূর অতীতে মহিষ্মাতি নামে এক ন্যায় ও ধর্মপরায়ণ রাজা রাজত্ব করতেন চম্পাবতী নগরে। রাজার 4 পুত্র ছিল। তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল অত্যন্ত দুরাচারী, পরস্ত্রী গমন, মদ্যপান এবং অসৎ কার্যে সর্বদা লিপ্ত থাকতেন তিনি। তার মুখ সর্বদাই ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দায় মুখরিত হয়ে থাকত। তাই সকলে তাকে লুম্পক বলে সম্বোধন করত। পুত্রের এহেন আচরণে ক্রুদ্ধ হয়ে একদিন রাজা তাকে রাজ্য থেকে নিঃসরণ করে দিলেন। পিতা মাতা, আত্মীয় পরিজন, স্ত্রী পুত্র পরিত্যক্ত হয়ে সে মনে দুঃখে এক গভীর জঙ্গলে প্রবেশ করল। জীবন নির্বাহ করার জন্য কখনো কখনো সে জীব হত্যা করে, কখনো বা চুরি করত। একদিন চুরি করতে গিয়ে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ে গেল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে সহজেই মুক্তি পেল। মুক্তি পাওয়ার পর পুনরায় বনে ফিরে গেল। জীবন অতিবাহিত করার জন্য ফলমূল আহার করে জীবন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব স্বয়ং বিরাজমান ছিলেন বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষের নিচেই লুম্ভক দিন যাপন করত। এইভাবেই বহুদিন কেটে গেল। কোনো একদিন পূর্বজন্মের কোনো পুণ্য ফলে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফলাহারে লুম্ভকের দিনটি কাটল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে ক্ষুধায় ছটফট করে প্রায় মৃত অবস্থায় রাত্রি যাপন করল সে। পরের দিন সূর্যোদয় হলেও অচৈতন্য অবস্থায় লুম্ভক পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল।
ক্ষুধা নিবারণের জন্য অতি কষ্টে কিছু ফলমূল সংগ্রহ করে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। লুম্ভক লক্ষ্য করলেন যে সেদিন বৃক্ষকে অসংখ্য ব্যক্তি দেবতা রূপে পূজা করার জন্য এসেছেন। পূজা করছে দেবতা জ্ঞানে। খোঁজ নিয়ে জানলেন ওরা সফলা একাদশীর ব্রত উপবাস পালন করছেন। সকলের সাথে লুম্ভকও সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শুনলেন পরম নিষ্ঠার সঙ্গে। প্রাণ রক্ষার্থে লুম্ভক ভগবান লক্ষ্মী নারায়ণ উদ্দেশ্যে ফলগুলো নিয়ে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমাকে রক্ষা করুন। আপনি আমার অঞ্জলি গ্রহণ করে প্রসন্ন হন, হে লক্ষ্মীপতি নারায়ণ। পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন ঈশ্বর। এইভাবেই অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তোমার পুনরায় রাজ্য প্রাপ্তি হবে। দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দৈবরত্ন দ্বারা সুশোভিত এবং মহিমান্বিত হলেন এবং তার বুদ্ধি পাপ মুক্ত হলো। তিনি ফিরে গেলেন নিজ রাজ্যে। তার প্রত্যাবর্তনে সকলে তাকে বরণ করলেন সাদরে। ব্রতের পুণ্য ফলে ধন্য হলো জীবন মন। এরপর 15 বছর ধরে নিরবিচ্ছিন্ন রাজত্ব উপভোগ করেছিলেন লুম্ভক। এই সময় লুম্ভকের মনজ্ঞ নামে একটি পুত্র হয়েছিল, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। মনজ্ঞ যখন প্রাপ্তবয়স্ক হলো তখন রাজ্যভার তার উপর অর্পণ করে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন লুম্ভক এবং নির্বাণ লাভ করলেন অন্তিমে। ভগবান শ্রীকৃষ্ণের কথানুসারে এই একাদশী ব্রত পালন করলে মানুষ মোক্ষ লাভের অধিকারী হয়, এতে কোনো সন্দেহ নেই। যেমন শেষনাগ, গরুড়জি, শ্রী বিষ্ণু এবং ব্রাহ্মণ যথাক্রমে সাপ, পাখি, দেবতা এবং মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেরকম একাদশীর উপবাস সব উপবাসের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট। যেমন নিয়মানুবর্তিতা এবং প্রতিদিনের ঘুম শরীর ও মনের ক্লান্তি দূর করে এবং নবজীবন দান করে, একইভাবে একাদশীর উপবাস আমাদের পরিপাকতন্ত্রকে বিশ্রাম দেয় এবং এর শক্তি ও জীবনী শক্তির দিকে নিয়ে যায়। ব্রতের শৃঙ্খলা ও আত্মসংযম মনকে শক্তিশালী করে। ব্রত পালন সফলা একাদশীর দিন ভোরে উঠে স্নান সেরে নিন। শুদ্ধ বসনে ব্রত পালনের সংকল্প নিন। পঞ্চামৃত দিয়ে শ্রী বিষ্ণুর অভিষেক করুন। ফুল, মিষ্টি, ধূপ, প্রদীপ, ফল, চন্দন, অক্ষত, তুলসী নৈবেদ্য সহযোগে বিষ্ণুর পূজা করুন। ফলের মধ্যে নারকেল, সুপারি, আমলা, ডালিম, লবঙ্গ ইত্যাদি দিয়ে ভগবান পূজা করুন। পূজা শেষে আরতি করতে হবে। সফলা একাদশীর ব্রত শুনুন বা পড়ুন। তুলসী জপমালা দিয়ে শ্রী বিষ্ণুর পক্ষাক্ষর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করুন। এরপর সন্ধ্যায় বিষ্ণুর মন্দির বা তার মূর্তির সামনে ভজন কীর্তনের আয়োজন করতে পারেন। এই একাদশীতে শ্রী বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, ধনসম্পদ লাভ হয়। দ্বাদশীর পরের দিন অভাবী বা ব্রাহ্মণদের খাওয়ান এবং জিনিস দান করুন। এরপরে আপনার ব্রতের পালন করুন। নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ মুক্তি ঘটে এবং বিষ্ণুলোকে গমন করে।